দেখি আসলে এটা টেস্ট আসলে কেমন। আগে তো খাইনি এই দোকান থেকে। চমৎকার ভাই, দেখেন কেমন। সাতক্ষীরার মিষ্টি সবই সুন্দর, আর ছোটো ছোটো রসমালাই এটাও অনেক সুন্দর। সাতক্ষীরা থেকে না, তবে সাতক্ষীরার কিছু লোকজন এসে আমাদের কালকিনিতে সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডার নামে ওরা একটা দোকান করছে, তবে ওরা কারিগর সব সাতক্ষীরার। মাত্র একটা নিউজের জন্য আমাদের এনায়তনগর ইউনিয়নে গেলাম। এনায়তনগর থেকে সোজা চলে আসলাম। তো ভাবছি কি করব। তো আমাদের এক সাংবাদিক ভাই বলল যে চলো একটু মিষ্টি খাই। তো কালকিনিতে কোথায় মিষ্টি খাবো, প্রত্যেকটা দোকানেই তো কম বেশি যাওয়া। তো এর ভিতরে বললো যে নামকরা একটা জায়গা আছে সাতক্ষীরা। তো আমার আগে কখনো আসা হয় নাই, আমি আসলে সাতক্ষীরার সাথে অতটা পরিচিত না। কিন্তু তারপরে বললো যে চলো সাতক্ষীরা থেকে আসি। তো আমি ভাবলাম যে হয়তোবা সাতক্ষীরা কেউ হয়তোবা একটা নাম দিছে বা কেমন কি, আমি বিষয়টা বুঝতে পারিনি যে আসলে এরকম হবে। তো এই হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি সাতক্ষীরা যে মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে আসলাম, তো আমি একটু দেখবো যে আসলে সাতক্ষীরা যে মিষ্টান্ন ভাণ্ডার বা সাতক্ষীরা যেখানে যে এরা যে মিষ্টি বা বিভিন্ন মিষ্টান্ন যে তৈরি করে, এদের আসলে টেস্টটা কেমন আমি একটু টেস্ট করব এবং দেখবো টেস্টটা এবং আপনাদের জানাবো। আর যদি ভালো হয় অবশ্যই আশা করি সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডার কালকিনি অবশ্যই আসবেন সবাই। এখন আমরা একটু টেস্ট করব ছানার জিলাপি। দেখি আসলে এখানকার ছানার জিলাপিগুলো কেমন হয়। আগে আমি খেয়ে নিই, এরপর আমার সাথে আরও অবশ্য দুইজন আছে। এই আছে আমাদের সাংগঠনিক সম্পাদক কালকিনি প্রেস ক্লাব পরাগ মোল্লা, সে নবচেতনায় কাজ করতেছে। আর এই হচ্ছে আমাদের সভাপতি রফিকুল ইসলাম মিন্টু, যিনি কালের কণ্ঠে কালকিনি প্রতিনিধি হিসেবে তো রয়েছেন। তো আমরা এই তিনজনই দেখবো যে আসলে ছানার যে জিলাপিটা কেমন। মামা আমি আসলে দেখি যে কেমন লাগে জিলাপিটা। এই যে এইটা করবে, এই নিয়ে কি হয়েছে? হ্যাঁ, তো জানি না তোমার আমার কথা। কার হয়েছে এটা কি আপনি তারা দেখেছি? আমরা দেখেছি আমি তো খেয়ে লেগে আছি। লেগে এক্সিলেন্ট ভাই, দারুণ। আমি যা ভেবেছি টেস্টার তার থেকেও বেশি ভালো। তিনটা স্যান্ডউইচ দিয়ে তিনজনের একটু টেস্ট করি যে আসলে কেমন ভাই। দেখি আসলে এটা টেস্ট আসলে কেমন। আগে তো খাইনি এই দোকান থেকে। চমৎকার ভাই, এক কথায় জবাব নেই। শুধু ওকে আমিই খাবো। বাইরে দেন, ভাইয়া খাক। বাইরে একটু ধরেন, ক্যামেরা একটু নেন বাইরে। ভাই একটু টেস্ট করেন, দেখেন কেমন। সাতক্ষীরার মিষ্টি সবই সুন্দর, আর ছোটো ছোটো রসমালাই এটাও অনেক সুন্দর। আস্থা আছে, বিশ্বাসও আছে। দেখি আমি এখন আমার বাইরে একটু খাওয়াই দিই। পরাগ মোল্লা আমার ভাই। না, পরাগ মোল্লারে খাওয়া লাগবে না, আমার আত্মা আছে, আমি খাইতে পারবো। তোমার খাওয়া তুমি খাও। তাহলে আপনার দাদা আপনার সামনে আপনি কেন আপনার দাবি খাবো কেন? কত বড় খারাপ। মাশাআল্লাহ, ভালো লাগলো খুব খুব ভাই। এক্সিলেন্ট আসতে পারেন এখানে, মানি ব্যাক গ্যারান্টি। যদি খারাপ হয় তা আমারে ফোন দিয়েন, পয়সা আমি দিয়ে দেবো। মানি ব্যাক গ্যারান্টি। আমি নিয়ে গেছি। হ্যাঁ, মোল্লা আসলে কেমন লাগতেছে? আসলে খিচুড়িটা ওদের খুব বেস্ট। এটা সত্যি কথা বলতে সাতক্ষীরার এই কালকিনির মধ্যে এই খিচুড়িটা খুব বেস্ট। আসলে কি এগুলো কি সাতক্ষীরা থেকে? আসলে সাতক্ষীরা থেকে না, তবে সাতক্ষীরার কিছু লোকজন এসে আমাদের কালকিনিতে সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডার নামে ওরা একটা দোকান করছে, তবে ওরা কারিগর সব সাতক্ষীরার। সাতক্ষীরা কারিগর। আচ্ছা, তো আমি ওদের সাথে একটু কথা বলি। ভাই আসলে আপনি আপনার পরিচয়টা দেন এবং আপনার বাড়ি কোথায়, এখানে কতদিন যাবত আছেন? আমার বাসা তো মূলত সাতক্ষীরাতে,
তো কালকিনিতে ব্যবসা করছি 3 বছর মতো। কত বছর? 3 বছর। 3 বছর। হ্যাঁ, 3 বছর। এখানে আসলে কি কি মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কি কি তৈরি করেন আপনারা? এখানে মিষ্টি জাতীয় ধরতে গেলে সব ধরনের সব কিছু পাওয়া যায়। বেশি ক্ষীরপুরি, শুকনা মিষ্টি, রসমালাই, ছানা জিলাপি, রসগোল্লা এগুলো আছে। আর অন্যান্য মিষ্টির অর্ডারও নেওয়া হয়। আচ্ছা, এই অঞ্চলে কোন আইটেমটা চলে বেশি? ক্ষীরপুরি, ক্ষীরপুরি। ক্ষীরপুরি, রসমালাই। তো আপনি তো এখানে যেহেতু 3-4 বছর যাবত আছেন, কোন কোন জায়গা থেকে এই জায়গায় এই মিষ্টি নিতে আসে? আমি যদিও বাড়ির পাশের, আমি খোঁজ পাই নেই। আসে তো সব জায়গা থেকে, আশপাশ যত এলাকা আছে ওইভাবে তো এখানে চেনা না, পরিচয় না। আচ্ছা, পার্শ্ববর্তী যে বরিশাল, এখান থেকে আসে এদিক থেকে? বগুড়া থেকে আসে, গণদি থেকে আসে? বগুড়া থেকে আসে। আচ্ছা, আপনারা আসতে পারেন, অবশ্যই টেস্টটা নিতে পারেন। শুধু এই ছানার জিলাপি না, আরও মিষ্টান্ন জাতীয় যা যা আছে এখানে আপনি আসতে পারেন। এবং এখানে টক দইও পাওয়া যায় না? আর শুধু আপনার এখানে শুধু আপনি খেতে আসতেও পারবেন না, এখানে যদি অগ্রিম বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি আপনারা অগ্রিম অর্ডার করতেও চান, তারা সেইভাবে তৈরি করে দেয়, আপনারা আসতে পারেন। অবশ্যই আসলে যে সাতক্ষীরা যে একটা সুনাম, আমি অবশ্য মাদারীপুর যে সাতক্ষীরা যে মিষ্টান্ন ভাণ্ডারটা ছিল, তো সেখান থেকে বারংবার এনেছি। তবে আমার এলাকায়, আমার ঘরের পাশে যে সাতক্ষীরার যে দোকান আছে, যে সাতক্ষীরা যে কারিগর, সাতক্ষীরার লোকজন এখানে যে আপনার যে দোকানটা দিয়েছে যে মিষ্টান্ন ভাণ্ডার সাতক্ষীরা, তো আমি কখনো টেস্টি নিই না। তো আমি আসলাম, দেখলাম, আমি খেলাম, টেস্ট নিলাম, অত্যন্ত সুস্বাদু